গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একদমই পারফেক্ট দোকানের কুলের আচারের মতো পুরো স্বাদ পাবেন। তো খুবই সহজ এবং সিম্পলভাবে দেখাচ্ছি আমি, দেখুন। আর এরকমভাবে আচার করলে আপনারা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো তার জন্য দেখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন, আর খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন একদমই দোকানের মতো পারফেক্ট কুলের আচার। এটা সবাই খেতে পছন্দ করবে, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো খুবই ভালো লাগবে, প্রথম বছরের প্রথমের কুলের আচারের রেসিপি। তো যারা জানেন না অবশ্যই ঝটপট করে দেখে বানিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। দেখুন একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর একটা কুলো কিন্তু গলে যায়নি, কিন্তু ভালোভাবে পুরো আচারটা বানিয়েছি আমি। দেখুন একটা কুলো কিন্তু ভেঙে যায়নি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত না স্কিপ করে খুবই সহজে আমি রেসিপিটা শেয়ার করেছি। এরমভাবে আচার বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি একদমই ভালোভাবে কুলগুলোকে আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি 2 দিন রোদে। তারপরে আমি এরকম মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি খেজুর গুড়, আর নিয়ে নিয়েছি আমার স্পেশাল ভাজা মশলা, আর এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেরকম আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা। তো দেখুন আমি ফার্স্টেই একটু কুলটাকে ভাপিয়ে নেবো। এরকমভাবে ভাপিয়ে রাখলে কিন্তু আচারটা খারাপ হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তার জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব, আমি একটু ফাটিয়ে রেখেছিলাম মুখগুলো, একটু একটু ছিঁড়ে দিয়েছিলাম চাকু করে। তো আমি দেখুন কুলটা এবার ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি। এরকমভাবে আচার বানালে কুলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে, পুরো ভেতর পর্যন্ত গুড়ের সঙ্গে মিশে যায়, তো খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি অল্প করে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। কুলটা দেখুন ভালোভাবে ফুটে উঠলে আমি কিন্তু বেশিক্ষণ এটা আমি সেদ্ধ করব না, অল্প একটু খালি শুধু ভাপিয়ে নিচ্ছি, ভালোভাবে রাখার জন্য। এরকমভাবে কুলটা ভাপিয়ে নিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। তো দেখুন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু গলে যাবে। তো দেখুন আমি এরকম একটা স্টিলের জালতিতে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, নাহলে আচারটা কিন্তু ভালো থাকবে না। তো আমি এখানে কড়াটা বসিয়ে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আমি 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। 1 চামচ 5 ফোড়ন আমি এখানে দেবো, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, যেহেতু আমি একটা ভাজা মশলা অ্যাড করব। ওই মশলাটা ছাড়া এই আচারটা একদমই অসম্পূর্ণ। ও এরকমভাবে মশলাটা দিয়ে বানালে একদমই দোকানের মতো টেস্ট পাবেন, আর খুবই ভালো লাগবে খেতে। তো যারা 5 ফোড়ন খেতে পছন্দ করেন না, তারা কিন্তু ওই ভাজা মশলাটা দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন। তো ভাজা মশলাটাই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ভালোভাবে ভেজে আমি ওটা একটা পেস্ট বা পাউডার বানিয়ে রেখেছি। তো দেখুন আমি এখানে একটু আদা এরমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা আপনারা চাইলে কিন্তু একদম সরু সরু করে চিড়েও দিতে পারেন, কিন্তু এরকমভাবে করলে খেতে খুবই ভালো লাগবে। যখন আচারের সাথে মুখে আদাটা পড়বে, ফ্লেভারটাও খুবই ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমি আদাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি এখানে 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি গুড়। তো আপনারা যে কোনো গুড় দিয়েই বানাতে পারেন, যে গুড়টা আপনাদের ভালো লাগে। এই গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিও দিয়ে বানাতে পারেন। তো গুড় দিয়ে বানালে একটু বেশি দিনই ভালো থাকে, যেহেতু কোনো পানি অ্যাড করা হয় না। তো গুড়টা দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। একদমই দেখুন ভালোভাবে গলে গেছে। তো পানি একদমই দেবেন না, পানি দিলে আচারটা খারাপ হয়ে যাবে। তো গুড়টা যখন দেখবেন আস্তে আস্তে গলে যাবে, এরকম একটু পাতলা টাইপের হয়ে যাবে, তার জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন ভালোভাবে গুড় গলে গেছে। তো আমি ভালোভাবে একটু কুক করে নিচ্ছি বা ভালোভাবে একটু পাক করে নিচ্ছি। তো এবার আমি চেক করে নেবো যে গুড়টা আমার একদমই আচারের জন্য রেডি আছে কি না। তো দেখুন এরকম একটা বাটিতে আমি একটু পানি নিয়ে নিয়েছি নর্মাল। তো দেখি বুঝতে পারছেন ঢেলা হয়ে যাচ্ছে, তার মানে এটা একদমই রেডি হয়ে গেছে। খুব বেশি টান করা যাবে না, খুব বেশি টান করলে কিন্তু কুলটা দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কুলটা। তো
তো দেখুন আমি এখানে 500 গ্রাম মতো গুড় দিয়েছি, কুলের আন্দাজ করে আমি এটা দিয়েছি। তো আপনারা যেরকম দিতে চান অবশ্যই একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, কম দিলে কিন্তু আচারটা অত ভালো লাগবে না, তাই একটু বেশি হলেই ভালো লাগবে যাতে কুলগুলো ডুবে থাকে। তো আমি 1 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিলাম। তো খুব বেশি ফুটানোর দরকার নেই, তাহলে কিন্তু কুলগুলো গলে যেতে পারে, যেহেতু ভাপিয়ে রাখা ছিল আগে থেকে। তো আমি দেখুন একটুখানি ফুটিয়ে নিয়েছি ঢাকনা বন্ধ করে। তো এবার আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। তো কুলটা দেখেই বুঝতে পারছেন ভালোভাবে একদম গুঁড়ের সঙ্গে মিশে গেছে। তো ওপর থেকে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিলেই একদমই রেডি হয়ে যাবে আমার এই কুলের আচার রেসিপিটা। পারফেক্ট কুলের আচার বানানোর জন্য এই মশলাটা একদমই অসম্পূর্ণ, মশলাটা দিলেই পুরোপুরি রেডি হবে। তো আমি পাউডারটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সিম্পল। তো এরকমভাবে A to Z আমি টিপস সহ দিয়েছি। তো এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে, দুর্দান্ত স্বাদের রেডি হয়ে যাবে এই কুলের আচারের রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিন কতটা লোভনীয় কুলের আচার একদম রেডি।